কি রে কাজল, ব্যাপার কি তোর? এতগুলো অর্ডারের মাল পড়ে রয়েছে আর রোজ দেখি তুই দেরি করে আসছিস। আসলে বাড়িতে একটু কাজ ছিল দিদি। এইসব অজুহাত কিন্তু আমি একেবারেই শুনবো না। কি ভেবেছিস কি তুই এতগুলো অর্ডার আমি তোদের ওপর ভরসা করে নেই, আর সেখানে তোরা যদি এভাবে ফাঁকি দিস কারখানা চলবে কি করে? আসলে মায়ের শরীরটা ভালো যাচ্ছে না, ভাইটাও ছোট। বাবা বেঁচে থাকতে ডাল ভাত জুটে যেত, কিন্তু এখন সেলাইয়ের কাজ করে যে কটা টাকা পাই মায়ের ওষুধ কিনতেই চলে যায়। সব বুঝতে পারছি, কিন্তু আমি বা একা হাতে কতদিন সামলাবো বল? আর হবে না দিদি, কাল থেকে আমি সময় মতো আসবো। ঠিক আছে, যা কাজে বস, অনেক কাজ বাকি পড়ে আছে। আজ এত দেরি হলো তোর? কারখানায় অনেক কাজ জমে আছে, শেষ করতে দেরি হয়ে গেল, রোজ যেতেও দেরি হচ্ছে। আমি অসুস্থ হয়ে তোকে বড়ই বিপদে ফেলেছি, তাই না? আজ তোর বাবা বেঁচে থাকলে। এসব কথা থাক মা, ভাই কোথায়? কি জানি, বেরোলো তখন, এখনো তো এলো না। সবই কপাল আমাদের। এসব কথা ভেবে আর লাভ নেই মা, এটাই আমাদের ভবিতব্য, আর এটাই আমাদের মেনে নিতে হবে। যাই, আমি রান্না বসাই। এই দিদি, খুব খিদে পেয়েছে, খেতে দে। সারাটা দিন থাকিস কোথায়? হাত মুখ ধুয়ে আয়, আমি মাকে খেতে দিয়ে তারপরে ভাত বাড়ছি। সারাদিন এধার ওধার কোথায় ঘুরে বেড়াস বলতো? স্কুল থাকলে সারা সকাল আগে স্কুলেই কেটে যেত। আমি জানিস তো দিদি, মাঝে মাঝে স্কুলের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি। তোর স্কুলে যেতে খুব ইচ্ছে করে, তাই না? তা তো করে, কিন্তু টাকা না দিলে স্কুলে ঢুকতে দেবে না বলেছে। আমিও কাজ করে যে কটা টাকা পাই মায়ের ওষুধেই চলে যায়। আজও দেরি করে গেছি বলে কৃষ্ণা দিদি খুব রাগ করেছে। আচ্ছা দিদি, আমাদের যে চাষের জমি ছিল সেখানে আবার চাষ করলে হয় না? সেই জমি কবেই ঋণের দায় মহাজনের কাছে বিক্রি হয়ে গেছে, আরো অনেক টাকা ঋণ আছে মহাজনের কাছে। আমিও ভাবছি কাল বাজারের দিকে একবার যাব, যদি ছোটখাটো কিছু কাজ পাই। আচ্ছা, এবার তাড়াতাড়ি খেয়ে নে, আমাকে আবার কাজে যেতে হবে। কাজল, কাজল, বাইরে আয় একবার। দিদিকে কি দরকার? ডাক তোর দিদিকে, তোর দিদির সাথে কথা আছে। ডাক ডাক, এত সময় নেই আমার। বলি, আমার টাকাটা কবে পাবো? আর কদিন বাদেই দিয়ে দেব, একটু অসুবিধা চলছে। কদিন কদিন করে তো 1 বছর পার হয়ে গেল, আর তো অপেক্ষা করা যায় না। আসলে মায়ের শরীরটা ভালো যাচ্ছে না, তাই ডাক্তার, ওষুধ এসবের পেছনে আমি যা রোজগার করি তার অনেকটাই চলে যায়। ভাইটারও স্কুল বন্ধ হয়ে গেছে টাকার অভাবে। এসব শুনে আমি কি করব বলতো? আমার টাকা চাই, ব্যাস। তোর বাবা জমি বন্ধক রেখে টাকা ধার নিয়েছিল, সেই টাকা ফেরত দিতে পারেনি। তারপরে আবার এই বাড়ি বন্ধক দিয়ে টাকা ধার নিয়েছিল। আমাকে আরেকটু সময় দিন, আমি ঠিক এই টাকা ফেরত দিয়ে দেব। তোর বাবা নেই, তাই দয়া করে তোদের এখানে থাকতে দিয়েছি। 1 সপ্তাহ সময় দিলাম, এর মধ্যে টাকা না পেলে তোদের বাড়ি থেকে বার করে দিতে বাধ্য হব। কথাটা মনে রাখিস। কি রে, আজও দেরি? আসলে সকালবেলা আমি কোনো কথা শুনতে চাই না। তোর যদি এত অসুবিধা থাকে তাহলে তোর আর এখানে আসার দরকার নেই। আমাদেরও তো অসুবিধা হয়, তাই তো এতজনের সংসার চলছে, তো এই কারখানার উপর ভরসা করি। আর হবে না দিদি। এই কথা তো রোজই শুনছি, কাজে তোর একেবারেই মন নেই। ঠিক মতো অর্ডার ডেলিভারি দিতে না পারলে আর কেউ অর্ডার দেবে ভেবেছিস? কি ব্যাপার কৃষ্ণা, এত চেঁচামেচি কেন? কি হয়েছে? এই দেখো না, ঠিক সময় অর্ডারের মাল ডেলিভারি দিতে পারবো কিনা বুঝতে পারছি না। কেন, কাঁচামাল কম পড়েছে? শহরে যেতে হবে বুঝি? তা নয়, এই যে কাজল রোজ দেরি করে আসবে আবার তাড়াতাড়ি চলে যাবে, এভাবে চললে এত কাজ আমি সামাল দেবো কি করে বলো তো?
কি হয়েছে কাজল, কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ বুধু দাদা, অনেক বড় সমস্যা। আমি তোমার সাথে একবার কথা বলবো ভাবছিলাম। আচ্ছা, এক কাজ করো, আমি আর কৃষ্ণা না হয় বিকেলে তোমাদের বাড়ি যাব একবার। এখন সেলাইয়ের কাজগুলো ঝটফট সেরে নাও দেখি, পরে আমি সব কথা শুনবো। সবই তো শুনলে বুধু দাদা, এবার আমি কি করি বলো তো? সত্যি এ তো বেশ বড় ঝামেলায় পড়েছিস তুই। জানো দিদি, আমাদের ওই মহাজন এবার টাকা না পেলে বাড়ি থেকে বার করে দেবে বলেছে। বাড়ি থেকে বার করে দিলে অসুস্থ মা ভাইকে নিয়ে যে পথে বসতে হবে। তুমি কিছু কি উপায় বার করতে পারলে? ভাবছি কি করা যায়। তোমাদের একটা চাষের জমি ছিল বললে, সেটার কি কিছু করা যায়? না না, সে তো বাবা বেঁচে থাকতেই ঋণের দায় মহাজনের কাছে বিক্রি হয়ে গেছে। ঠিক আছে, আমি একটু ভেবে দেখি কি উপায় বার করা যায়। তোমরা আমাদের বাড়িতে প্রথমবার এলে, একটু যে তোমাদের যত্ন আত্তি করব সেই উপায়ও নেই। তোমরা ডাব খাবে? দাঁড়াও, তোমাদের জন্য দুটো ডাব নিয়ে আসি। বাহ, কি মিষ্টি জল! তোমাদের গাছের বুঝি? হ্যাঁ, বাবা বেঁচে থাকতেই বেশ কিছু নারকেল আর সুপারি গাছ বাড়ির চারপাশে লাগিয়েছিল। মাঝে মাঝে কিছু নারকেল আর সুপারি ভাই বাজারে বিক্রি করে আসে, ওই যা অল্প কিছু টাকা পাওয়া যায়। ও, তাই এত নারকেল আর সুপুরি পাতার খোল পড়ে আছে। আচ্ছা শোন, আজ উঠি রে, কাল তোর ভাইকে আমার কাছে একটু পাঠিয়ে দিবি। মাসিমার জন্য কিছু ওষুধ আমি কিনে পাঠিয়ে দেব। না না দিদি, তুমি আবার কেন? আমার কারখানায় যারা কাজ করে তারা আমার পরিবারের মতো। একজনের বিপদে তো আরেকজনই সাহায্য করবে নাকি? ঠিক আছে, তুমি যা বলবে। আর বুধ দাদা, কিভাবে বাড়িটা বাঁচানো যায় দেখো, না হলে সত্যিই পথে বসবো।